আজকে একটা নতুন কর্ণাটক স্টাইলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে কোনোদিন ওই রেসিপিটা শেয়ার করিনি, নতুন একটা ইউনিক রেসিপি। আজকে তেঁতুল সজনে ডাঁটা দিয়েই ডালটা বানাবো। তুর ডাল দিয়েই আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো অল্পই ডাল নেব, আর এপাশে দেখো তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি। এই যে তেঁতুল যে ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা ভালো করে চটকে নেব। চটকে নিয়ে যে তেঁতুলের জলটা যে বেরোবে ওর মধ্যেই দিয়ে দেব তেঁতুলের জলটা। এবারে মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ধনে পাতাটা দিয়ে দিলেই কিন্তু পুরোপুরিভাবে কর্ণাটক স্টাইলে সজনে ডাঁটা দিয়ে সঙ্গে তেঁতুল দিয়ে ডাল পুরো রেডি। এই দেখো অসাধারণ টেস্ট হয়েছে ডাল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্ট হয়েছে ডাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যেহেতু সানডে আর এখন বাজে কটা জানো তো, এখন 10:30 বেজে গেছে। তো আমি আমার ব্লগটা আজকে 10:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 10:30 বেজে গেছে, মা মেয়ে দুজনের নাস্তা করা হয়ে গেছে। তো এখন যাব দুপুরের জন্য রান্না করতে। আজকে রান্না কি করব ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা নতুন কর্ণাটক স্টাইলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে কোনোদিন ওই রেসিপিটা শেয়ার করিনি, নতুন একটা ইউনিক রেসিপি। এই পাশে সোনামা পড়তে বসেছে। তো তোমরা ভাবছো 10:30 বেজে গেছে তবুও এখনো পড়তে বসিয়েছো মেয়েকে। তো আজকে যেহেতু সানডে সেই জন্য কি সোনামা উঠতে দেরি করেছে আর পড়তে বসতেও দেরি করেছে, সেই জন্য ওর ছুটিটাও হবে দেরি করে, কি তাই তো সোনামা? আর ওর সঙ্গে ওর ফ্রেন্ডও চলে এসছে খেলতে। আর একটুকুনি লিখতে বাকি আছে আমার সোনামা, লিখে দিলে ঝটপট করে ছুটি হয়ে যাবে। আজকেও তুমি পুজো করবো না কি গো সোনামা? আজকেও পুজো করবে? ফুল নিয়ে এসছে নাকি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, ও তাহলে বন্দিতরা তোরসি ফুল নিয়ে এসছে। তাহলে সোনামা আজকেও তাহলে ওই গানটা গাইবে গণপতি ঠাকুরের, ভালো লাগে সেটা শুনতে, জানো তো সোনামা? ফুল পাচ্ছে না তুই ফুল কোথায় রেখেছিস? পাচ্ছে না মানে আমার সোনামা রেখেছে অন্য জায়গায় আর ওর ফ্রেন্ড খুঁজছে আরেক জায়গায়, সেই জন্য পাচ্ছিল না। তো যাই হোক, যে যে জিনিসটা যেখানে রাখে সেই একমাত্র পায়, তাই তো সোনামা? কত সুন্দর ফুল নিয়ে এসছে, 3-4 রকমের ফুল নিয়ে এসছে। দেখো কি সুন্দর ঘি কালারের জবা রেখেছে। নাস্তা করতে করতে সবজিওয়ালা এসেছিল, সবজি নিয়ে নিয়েছি। দেখো আজকে তেঁতুল সজনে ডাঁটা দিয়েই ডালটা বানাবো, এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিয়েছি দেখো ধনে পাতাটাও আমার কাজে লাগবে আজকে। আর টমেটো রেটটা কিন্তু অনেক কমে গেছে, 15 টাকা 20 টাকা এরকম করে টমেটো রেট। এই দেখো কত বড় বড় আর লাল লাল টমেটো, দেখেছো? তো সেই যে টমেটো এনেছিলাম পাশের বাড়ি থেকে, মানে ওনারের বাড়ির পাশে থেকে যে এনেছিলাম, আমাদের বাড়িতে আজকে শেষ হলো। মানে মিনিমাম 1 মাস পর গিয়ে ওই টমেটো শেষ হলো। আজকে কিন্তু টমেটোটা কিনলাম। এই দেখো দেখেছো, টমেটোর সঙ্গে গাজর আছে। আর শশাটা তো না নিলেই নয়, শশাটা আমরা ভীষণ ভালোবাসি খেতে। তোমরা কারা কারা ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ডাল দিয়ে যখন বানাবো আগে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। কারেন্ট আছে বাড়িতে, প্রেসার কুকারে ইন্ডাকশনে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। এই ডালটা যে বানাবো সেইটাই তোমাদেরকে বলা হয়নি, তুর ডাল দিয়েই আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো অল্পই ডাল নেব, আর এপাশে দেখো তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি। 3টে কি 4টে সিটির পরে দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর অনেকগুলো টমেটো দিয়েছিলাম, টমেটোটাও খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে। এই দেখো, তো ডালটা সেদ্ধ হতে হতে এই দেখো এপাশে সজনে ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যেই দিয়ে দেবো সজনে ডাঁটা। আর ডালের সঙ্গে যদি সজনে ডাঁটা দিয়ে দিতাম তো বেশি সেদ্ধ হয়ে যেত, সেই জন্য কি দেইনি। তো এবার ওর মধ্যে দিয়ে দেব তেঁতুল। এই যে তেঁতুল যে ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা ভালো করে চটকে নেব। চটকে নিয়ে যে তেঁতুলের জলটা যে বেরোবে ওর মধ্যেই দিয়ে দেব তেঁতুলের জলটা। তেঁতুলের জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, অল্পই তেঁতুলটা দিয়েছি দেখতেই পাচ্ছ, কারণ টমেটোটা বেশি করে দিয়েছিলাম না, সেই জন্য। আবার বেশি টক হলে ডাল খেতে ভালো লাগবে না। তো এবার দিয়ে দিলাম উপরে দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লবণ। এবার লাস্টে দেওয়ার বাকি আছে কি জানো তো, সম্বর মশলা। তো কর্ণাটক স্টাইলে রান্না করছি যেহেতু, সম্বর মশলাটা কি না দিলে হয়? তোমরাই বলো। সম্বর মশলা দিলে না একটা আলাদা রকমের টেস্ট আসে, খুবই ভালো লাগে খেতে। এবার ভালো করে মিক্স করে নিয়ে
ভালোভাবে ফুটিয়ে নেব ডালটাকে, তারপরে গিয়েই ছুকবো। তো এপাশে ফুটতে ফুটতে বাকি মশলাগুলো কেটে নেব। ডালটা কত সুন্দর ফুটছে দেখো, আর ফোটার সাথে সাথে স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসছে স্মেলটা। তো শুধু খালি ছুকতেই বাকি আছে। এপাশে দেখো পেঁয়াজ আর রসুনটাও কেটে নিয়েছি, সঙ্গে কারি পাতা আর শুকনো লঙ্কা লাগবে। ও পাশে রান্না করতে করতে এপাশে আমার সোনা মা স্নান করে রেডি হয়ে এপাশে গণেশ ঠাকুরের পুজো করছে দেখো। তো কত সুন্দর মেয়ে সেজেছে দেখো, পিঙ্ক কালারের হেয়ার বেল্ট, পিঙ্ক কালারের চুড়ি, আমার ওড়না নিয়ে পুরো বউর মতো সেজে কত সুন্দর এখানে পুজো করছে দেখো না মা। পুজো করতে করতে গানটা গাও দেখি একবার। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गणेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गणेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणाधीशाय गुणाधीशाय गुणशरीराय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गणेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। বাহ সোনামা, বাহ, ভেরি গুড সোনামা। ডালটা ছোকার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে। এপাশে ছোট্ট বাটিতে তেল দিয়ে দিয়েছি, একসঙ্গে এটা দিয়ে দেব। এবার উপরে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে এপাশে নাড়াচাড়া করছি, পুড়ে যাবে বলে সেই জন্য দেখাতে পারিনি। এখনই বলে দিচ্ছি। তো দেখো এবারে মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ডালটা আবার ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়ে তাড়াতাড়ি ঢাকনা লাগিয়ে দেব। এই ডালটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। প্রথম প্রথম কেমন একটা লেগেছিল যে ডালে আবার তেঁতুল দেয় নাকি, তো তারপরে কর্ণাটকের থেকে ডালটা টেস্ট করার পরে কিন্তু মুখেই লেগে গেছে, ভীষণ ভালো লাগে ডালটা খেতে। তো তোমরাও বাড়িতে ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে। আমাকে তো ভীষণ ভালো লাগে, তোমাদেরকে টেস্ট করে জানাবো আজকে আমার ডালটা কেমন হয়েছে। এই দেখো ডালটার কালার যেরকম হয়েছে খেতেও সেরকম খুব সুন্দর হবেই, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কারণ এর আগে আমি খেয়ে দেখেছি সেই জন্য বললাম। তো উপরে খালি দিতে বাকি আছে ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে দিলেই কিন্তু পুরোপুরিভাবে কর্ণাটক স্টাইলে সজনে ডাঁটা দিয়ে সঙ্গে তেঁতুল দিয়ে ডাল পুরো রেডি। এই দেখো রান্না শেষ করে কিচেন রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার আগে কিন্তু ডালটা ঠান্ডা করে নিয়েছি, এবার টেস্ট করবো। ওয়াও, অনেকদিন পর কিন্তু খাবো। দারুণ টেস্ট হয়েছে, টক টক ঝাল ঝাল, সুপার টেস্ট হয়েছে। সোনা মা আসো, এদিকে আসো, একবার আমার সোনামাকে দেখে নাও, এখনো পর্যন্ত সেই সাজে আছে না। বলো কেমন হয়েছে, বলো। ভালো হয়েছে? এক হাতে গাজর নিয়েছে দেখো। ভালো হয়েছে সোনামা। স্কুলে যে ডাল বানিয়ে দিয়ে এরকম ডাল বানাই না, তাহলে কোনটা ভালো, এটা ভালো নাকি স্কুলের ডালটা ভালো? এইটা ভালো হয়েছে সোনামা। থ্যাংক ইউ সোনামা। একটা ডাঁটা খাবে নাকি? এই না, ডাঁটা সেদ্ধ হয়েছে? পুরো এক চান্সে মুখের ভেতর চলে গেল দেখো একটা ডাঁটা। ই মা সোনামা, এক চান্সে একটা ডাঁটা পুরো মুখে চলে গেল। অসাধারণ টেস্ট হয়েছে ডাল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্ট হয়েছে ডালটা। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো।